हरि ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे हम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। हरि ओम तत्सत् ब्रह्मार्पणमस्तु समर्पयामि। समस्त कृष्ण अनुरागी भक्तवृंदगण भक्तिमती मायरा श्रद्धेय पितामाता सद्गुरुदेव सर्वशरणे नतमस्तके आमी कृपा आशीर्वाद भिक्षा प्रार्थना करছি আপনারা দয়া করে কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে আপনাদের সম্মুখে এই ভাগবতীয় তত্ত্বজ্ঞান ভগবান সম্পর্কে ভাগবত সম্পর্কে দুটি কথা তুলে ধরতে পারি। এই শক্তি এই ভক্তি এই শ্রদ্ধা এই জ্ঞান এই বুদ্ধি আমাকে প্রদান করুন। আমার কাছে তো কিছুই নেই, আমি সর্বহারা, তাই যদি না দেন আমি কিছুই বলতে পারবো না। সম্ভব নয়, অসম্ভব। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, জীবের কল্যাণ হয় না। ভক্তের কৃপা আশীর্বাদ ভিন্ন, জীবের কোনো কল্যাণ হয় না। তাই আমি পুনরায় সর্বশরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা দুই বাহু তুলে কৃপা আশীর্বাদ প্রদান করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই। আজ যে বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, অনেকে প্রশ্ন করে থাকেন। আমাকে একবার প্রশ্ন করেছে, গুরুদেব, এই যে যারা মালা পরে কণ্ঠী ধারণ করে আর যারা না করে, এই দুইয়ের ভিতর পার্থক্যটা কি? যারা কণ্ঠী ধারণ করবে তারাও মারা যাবে, আর যারা কণ্ঠী ধারণ করবে না অর্থাৎ মালা পরবে না তারাও মারা যাবে। অতএব মারা তো সবাই যাবে, তাহলে কণ্ঠী বা মালা ধারণ করলে কি হবে? তো আজ সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণার্থে আজ এই বিষয়বস্তু আলোচনা করতে চলেছি। তৎসঙ্গে আপনারা আরও যাদের মনের এই শঙ্কা, তারাও এই ভিডিওটি শ্রবণ করবেন শেষ পর্যন্ত। রস কিন্তু শেষে, উপরে কিন্তু আনন্দ পাবেন না। এই যে ভাগবত, এই ভাগবতের ভিতর 4টা যুগ চলছে একটা মানব জীবনে। যেমন 4 ভাগে ভাগ করা হয়েছে মানব জীবনকে। প্রথম খণ্ড অর্থাৎ প্রথম ভাগ বাল্যকাল, কি করতে হয়? জ্ঞান অর্জন। দ্বিতীয় ভাগ যৌবনকাল, কি করতে হয়? সংসারে যুদ্ধ বিগ্রহ অর্থাৎ সমস্ত কাজকর্ম, যুদ্ধ কর্ম করো। তৃতীয় ভাগ প্রৌঢ় অর্থাৎ তুমি ত্যাগের দিকে যাও। চতুর্থ ভাগ বৃদ্ধাবস্থা, ভজন ছাড়ার কোনো উপায় নেই, অর্থাৎ ভক্তি মার্গে যাও, কারণ তখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাই কর্ম করার শক্তি তার ভিতর থাকে না, তাই তখন শুধু ভক্তি, ভক্তি সার, ভক্তি সার। তেমনি এই প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিয়ম, প্রথম সত্যযুগ, ভাগবতের প্রথম সত্যযুগ চলছে, সেই নর নারায়ণের কথা। ভক্তি জ্ঞান বিবেক বৈরাগ্য এই নিয়েই হচ্ছে প্রথম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে দ্বিতীয় ভাগ ভাগবতের ত্রেতা যুগ, সেখানে রামের অবতার। রামচন্দ্র যেমন রাবণকে মেরেছিল কর্মের মাধ্যমে, জ্ঞান অর্জন করে কর্ম করেছিল, তাই অসুর বধ করেছিল, রাবণের মতো রাক্ষসকে বধ করতে পেরেছিল। তৃতীয় ভাগ
দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে হাসি মুখে সব ত্যাগ কি করে করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেমন যেমন পুতনা রাক্ষসী স্তনে দুধ মেখে এসেছিল, তাকে হাসতে হাসতে তার মনোবাঞ্ছা পূর্ণ করল, তাকে উদ্ধার করে দিল। অঘাসুর, বগাসুর, নরকাসুর, ধেনুকাসুর, দেখেছেন সব বৎসাসুর, হাসতে হাসতে তাদের উদ্ধার করে দিল। কি করে সংসারে ত্যাগের ঘরে থাকতে হয়, ওইখানে হিংসায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনো বিদ্বেষ প্রকাশ করেননি। হাসতে হাসতে সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন, সবার মনোবাঞ্ছা। দেখেছে, তাই সংসারে থাকতে হয় হাসি মুখে, হাসি মুখে কাল যাপন করতে থাকুন। প্রৌঢ়কাল, তৃতীয় ভাগ। এবার দ্বাদশ স্কন্ধ ভক্তি মার্গ, ভক্তি, সেখানে উদ্ধব। দেখেছেন উদ্ধব কেমন ভক্ত, পরম ভক্ত। এই ভক্তি মার্গ বৃদ্ধাবস্থা, কলিকাল। তাই বলছে যে কলিকালে অর্থাৎ চতুর্থ যুগে, মানে মানব জীবনের চতুর্থ ভাগে কিছু করণীয় নেই, কারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যুব অবস্থায় কর্মক্ষমতা ছিল, যুব অবস্থায় ত্রেতা যুগে তখন যুদ্ধ বিগ্রহ করেছে ধনুষবাণ হাতে নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রৌঢ়কালে হাসি মুখে কি করে সেই যে প্রারব্ধ ভোগ করতে হয়, ত্যাগের ঘরটা শিখিয়ে গেছে। যেই আসুক হাসি মুখে স্বীকার করে নিয়েছেন, মানব জাতিকে শিখিয়ে গেছেন। প্রৌঢ়কালে তৃতীয় ভাগে অর্থাৎ দাপর যুগে কি করে কর্ম করতে হবে। কলিযুগ চতুর্থ ভাগ মানব জীবনের, চতুর্থ ভাগ বৃদ্ধাবস্থা। এই বৃদ্ধাবস্থায় কর্মক্ষমতা হারিয়ে জীবের একমাত্র ভক্তি সার, ভক্তিকে অবলম্বন করতে হবে। তাই ধর্মের প্রকৃত যে নিয়ম, ধর্ম, এই ধর্মটাকে যদি আমরা একটু অনুধাবন করি, একটু যদি গুহ্যভাবে এই স্থূল দেহটা ত্যাগ করে মানে একে বাদ দিয়ে স্থূল দেহ সমেত আমরা যদি বিচার করি, তাহলে সেই বিচারটা সঠিক হবে না। কারণ এই স্থূল দেহ প্রকৃতির সঙ্গে জড়িত, প্রকৃতির সঙ্গে জড়িত স্থূল দেহ। কেমন? এই যে প্রকৃতি বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাটি আছে, জল আছে, অগ্নি আছে, বায়ু আছে, আকাশ আছে। তেমনি এই স্থূল দেহে পৃথিবী আছে, জল আছে, অগ্নি আছে, বায়ু আছে, আকাশ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, এই দেহভাণ্ড, এই শরীর স্থূল দেহখানা তাই দিয়ে তৈরি। এটা প্রকৃতি। এই প্রকৃতি ধ্বংস হয়, তাহলে এই স্থূল দেহটা প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকবে না, প্রকৃতির থেকে আলাদা হবে না। আলাদা কোনটা? সূক্ষ্ম দেহ ধারণ করেন। যে সূক্ষ্ম দেহ প্রকৃতির সঙ্গে জড়িত না, সূক্ষ্ম দেহতা, সূক্ষ্ম যে দেহ, সেই দেহটা পরমাত্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। পরমাত্মা, জীবাত্মা, এ প্রকৃতির সঙ্গে জড়িত নয়। যতই আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে করছি প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছে, ভগবান প্রকৃতিকে সঙ্গে নিয়ে লীলা করেছে মাত্র, প্রকৃতির থেকে সম্পূর্ণ আলাদা, প্রকৃতির সঙ্গে জড়িত নয়, সম্পূর্ণ আলাদা। তাই এই যে আত্মা সূক্ষ্ম দেহ যখন ধারণ করবেন আপনারা, তখন প্রকৃতির সঙ্গে কেউ জড়াবেন না। বিচার বুদ্ধি উন্নত হবে, সূক্ষ্ম হবে। তাকে বলে সূক্ষ্ম দেহ ধারণ করলে বিচার হবে সূক্ষ্ম এবং সুসম্পন্ন, সেখানে কোনো দোষ দৃষ্টি থাকবে না। বাহ্যিক জগতে প্রকৃতির সঙ্গে যতই জড়িয়ে যাবেন, ভজন পূজনে আপনার বাধা সৃষ্টি হবে। একটু চিন্তা করুন বাবাজিরা, মায়েরাও একটু চিন্তা করুন। এই প্রকৃতিকে বসবাস করার সময় আপনি একটু বাইরের দিকে তাকান, দেখেন আপনার যে গৃহ, ভবন, যেখানে আপনি বসবাস করছেন,
তার সাইডে আপনার যে সীমানা পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিলের ওই পাশে কি আছে আপনার দেখার ক্ষমতা নেই, দেখা যাচ্ছে না। আপনার যে সীমানা, আল যাকে বলে সীমানা, সেই সীমানার বাইরে আপনি যেতে পাচ্ছেন না। দেখেছেন? তাহলে একটু ঊর্ধ্বগতি হন, উপরের দিকে উঠুন। এই প্রকৃতি, মাটি, ভূমণ্ডল থেকে ভূমণ্ডলে একটু গমন করুন, ঊর্ধ্বের দিকে গমন করুন। ভূমণ্ডল থেকে ভূমণ্ডল মানে এই যে যে হাওয়া, যে জায়গাটা খালি জায়গা, এই হাওয়ায় আপনি একটু গমন করুন। তাহলে ঊর্ধ্ব দিকে হাওয়ায় যদি আপনি গমন করতে যান, এই যে যে জড় শরীর অর্থাৎ স্থূল দেহ, এই দেহ হচ্ছে ভারী, এই দেহ নিয়ে আপনি ঊর্ধ্বগতি হতে পারবেন না। তাহলে এই দেহকে বাদ দিয়ে আপনার সূক্ষ্ম দেহ ধারণ করতে হবে। সূক্ষ্ম দেহ ধারণ করে আপনি যদি এই ভূমণ্ডলে একটু ঊর্ধ্বগতি উঠেন, সেই ঊর্ধ্বগতিতে গিয়ে দেখবেন সেখানে না আসে আপনার সীমানা কোনো পাঁচিল, অথবা না আসে কোনো আপনার আল বা সীমানার যে বাইরে, এই প্রকৃতি জগতে বাইরে যেতে পারছেন না, ওই যে সীমানা দেওয়া আছে ওর বাইরে আপনার যাওয়ার ক্ষমতা নেই। তাহলে ভূমণ্ডলে যখনই আপনারা পদার্পণ করবেন, গমন করবেন, দেখবেন ওখানে কোনো পাঁচিল নেই, কোনো আল নেই। চারিদিকে যতই তাকাবেন দৃষ্টি আপনার বহু দূর দূর পর্যন্ত চলে যাবে। এই স্থূল জগতে ভূমণ্ডলে আপনার দৃষ্টি বেশি দূরে যাবে না, এই সংসার গৃহে আবদ্ধ থাকবে। আর যদি ভূমণ্ডলে যেতে পারেন সূক্ষ্ম শরীর ধারণ করে, তাহলে চরাচর জগতে পুরা বিশ্ব আপনি দর্শন করতে পারবেন। দৃষ্টি শক্তি বর্ধিত হবে, জ্ঞান শক্তি বৃদ্ধি হবে, চৈতন্য জাগৃত হবে, তখনই ভূমণ্ডলে উঠতে পারবেন। সূক্ষ্ম শরীর ধারণ করতে হবেন। শরীর তবে একটা না, এই স্থূল দেহ, এটা জড় শরীর, এর কোনো চেতনা নেই, এ বোঝে না, জানে না, এর কোনো জ্ঞান নেই, জ্ঞান শূন্য এই জড় দেহ, এর কোনো চেতনা নেই। কোন দিন বুঝবেন? এখন বুঝবেন না, কারণ এখন আত্মা ভিতরে আছে, পরমাত্মা বসে আছে এই হৃদয় মাঝারে। তাই মনে করছেন আমার এই শরীরটা জীবিত আছে, এই শরীরটা চৈতন্য, এর কোনো চেতন নেই, চৈতন্য, এর কোনো জ্ঞান নেই, জ্ঞান শূন্য দেহ, এই জড় দেহ। যেদিন বুঝতে পারবেন সেই দিনের অপেক্ষা করুন। তার আগে যদি বোঝেন, অতি কল্যাণ, অতি মঙ্গল। আগে বোঝার চেষ্টা করুন, মরার পরে বুঝতে পারবেন। যখন পড়োশি গৃহে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দেহ ত্যাগ করে, অর্থাৎ আত্মা তার ভিতরের থেকে, আত্মা পরমাত্মা যেদিন বেরিয়ে যাবে, সেই দিন ওই শক্তিশালী যে দেহখানা আঙিনায় পড়ে আছে, তাকে যদি বলা হয় তুমি এত শক্তিশালী ছিলে, জীবিত থাকাকালীন কত না কর্ম করে চলেছ, এখন একটু উঠে দাঁড়াও, দাঁড়ানোর ক্ষমতা নেই। কেন? সেই যে পরমাত্মা রূপে আত্মা ভিতরে ছিল, যার দ্বারা আমরা পরিচালিত হয়েছি, চলাফেরা করেছি, কর্ম করেছি, এখন পরমাত্মা রূপে আত্মা ভিতরে নেই, শক্তি নেই। দেখেছেন? বুঝতে পেরেছেন? এবার মানুন, ভাগবত শ্রবণ করুন, মানুন এবং কর্মে পরিবর্তন করুন অভ্যাস যোগের দ্বারা। সেটা স্বীকার করুন, সূক্ষ্ম শরীর অবলম্বন করে ঊর্ধ্বগতি হতে পারবে। এই দেহ একটা না, পাঁচটা দেহ, পাঁচটা আত্মা। একটা আছে স্থূল দেহ, এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা মা, বাবা, ভাই, স্ত্রী, পুত্র দ্বারা সব আমরা তাকেই দেখতে পারছি। তার ভিতরে কে আছে? দেখার ক্ষমতা নেই। সেই হচ্ছে বাস্তব সত্য। বাস্তব সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা আমরা স্বীকার করি না। কেন না? এই স্থূল জগতে, জড় জগতে আমরা আবদ্ধ হয়ে আছি। তাই মনে করি যে এই সত্য। না, সত্য না। সত্যকে জানুন, সত্যকে মানুন, সত্যকে ধারণ করুন। সত্য কি? তাই যে কথাগুলো ভক্তদের বুঝাতে চাচ্ছি, ভক্তরা সতর্ক হন, সতর্ক হন। চৈতন্য জাগৃত করুন। আপনি যদি না পারেন, আপনার ভিতরে যে আত্মা, পরমাত্মা রূপে আত্মা আছে, তাকে গুরু রূপে স্বীকার করুন। সেই আত্মাই আপনাকে নিয়ে যাবে পরমাত্মার কাছে।
আপনার যে গৃহে, যে মন্দিরে যে দেবতা স্থাপিত আছে, যে ভগবান বা ঈশ্বর, যাকে আপনি বা ইষ্ট দেবতা রূপে স্বীকার করেছেন, তার আশ্রয় যান। তবে এইখানে ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, দেবতা বিশেষভাবে দেখেন ভগবান কি বলেছে, দেবতাদের সঙ্গে কামনা বাসনা নিয়ে তাদের যদি পূজা অর্চনা করতে থাকেন, সেইখানেই আবদ্ধ হয়ে যাবেন, আমার কাছে আসতে পারবে না জীব। নিষ্কামভাবে সমস্ত দেব দেবী যেখানেই যারা যেভাবে ভজনা করেছে, অর্চনা করেছে, সবই আমার কাছে পৌঁছাবে যদি সে নিষ্কামভাবে তার পূজন করতে পারে। আমার কাছেই পৌঁছাবে। কার দ্বারা? সেই দেবদেবীর দ্বারা। আমারই অংশ, আমারই অঙ্গ, তারা আমারই অঙ্গ। এই যে হাত, এই হাতে প্রসাদ দিলেও আমার, এই হাত, এই হাতে প্রসাদ দিলেও আমার, এই হাতে ফুল দিলেও আমার কাছেই আমি পাচ্ছি, এই হাতে ফুল দিলেও আমি পাচ্ছি। এই ডাহিনের চরণে ফুল অর্পণ করলে আমার, বাম চরণে ফুল অর্পণ করলে আমার, কারণ এসব আমার অঙ্গ। এই যে দেবদেবী যা কিছু আছে আমারই অঙ্গ, তাদের কাছে যা কিছু অর্পণ করা হবে নিষ্কামভাবে সবই আমার কাছে পৌঁছাবে। যেমন কোনো একটা নদীতে, হিমালয় থেকে যে নদী উৎপন্ন হয়ে গঙ্গায় মিলিত হয়েছে, কোনো নদীতে যদি সেই গঙ্গার উদ্দেশ্যে কোনো দ্বীপ প্রজ্বলিত করে নদীতে ভাসিয়ে দেয়, কোনো ফুল সেই গঙ্গার বক্ষে ভাসিয়ে দেয়, যমুনার বক্ষে ভাসিয়ে দেয়, গোদাবরী, নর্মদা, সরস্বতী, কাবেরী, সিন্ধু নদ যেখানেই ভাসিয়ে দিক না কেন, দ্বীপ প্রজ্বলিত করে ভাসিয়ে দিক, অথবা পুষ্প ভাসিয়ে দিক, ওই দ্বীপ, ওই পুষ্প যদি কোনো মোড়ে, যদি কোনো বাঁকে সে যদি আটকে না যায়, আবদ্ধ হয়ে না যায়, ভাসতে 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 একদিন না একদিন সে আমার কাছে এসে পৌঁছাবে। কে বলছে? সমুদ্র বলছে। তুমি যে নদীতে নৌকা প্রবাহিত করো না কেন, একদিন ওই নৌকা চালাতে চালাতে তুমি আমার বক্ষে এসে পৌঁছাবে। তখন আর তুমি নদী রূপে নাম ধারণ করে থাকতে পারবে না। তুমি যে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, কাবেরী, সিন্ধু, তখন আর নদী নাম থাকবে না তোমার। তখন তোমরাও আমার মতো সমুদ্র হয়ে যাবে। নদী নামে যে নাম ছিল, নদী রূপ, সেই আকার আকৃতি বিলুপ্ত হবে। তাই সমস্ত জীবাত্মাকে বলেছে, হে মানব জাতি, সমস্ত প্রাণীবর্গ, জীব যারাই আসো, যে যেখানেই আসো, যেভাবেই আসো, ভজন করতে করতে যে দেবতার আশ্রয় করো না কেন, সেই দেবতার আশ্রয় করে যদি তোমরা আটকে না যাও, কোথায় আটকে যাবে? নদী চলার পথে যদি কোনো পাহাড়ে, যদি কোনো বাঁকে, যদি কোনো ফুল, সেই যে ভাসিয়ে দেওয়া ফুল বা প্রদীপ যদি আটকে যেত, তার পৌঁছাতে পারত না। কিন্তু এই সংসার জীবনে ভক্ত মানব জাতির উদ্দেশ্যে ভগবান কি বলেছে? প্রতি ভক্তের উদ্দেশ্যে চলার পথে সংসার রূপী কূপ, সেখানে যদি কেউ আটকে যায় তাহলে তার বেরোনো কঠিন হবে, সে আর পরমাত্মার কাছে পৌঁছাতে পারবে না। এই আত্মা গৃহকূপে বন্ধন হয়ে গেল, আর বেরোতে পারবে না। কেন নয়? মায়া, বিষ্ণুর বৈষ্ণবী মায়া আটকে গেল, গাঁট খুলতে পারছে না, জড়া বেঁধে গেল। ওই জড়া, ওই যে সুতো যেমন জড়িয়ে যায়, গাঁট পড়ে, ওই গাঁট খুলতে হলে, ওই বন্ধন খুলতে হলে উল্টো দিকে আসতে হবে, তবে ওই সুতোর জড়া, যেটা জট পাকানো ছিল, জট খুলবে, গাঁট খুলবে, না সে খোলা যাবে না। উল্টো দিকে ঘুরতে হবে, উল্টো দিকে। আমাদের এই সংসার জীবনে যেটা ওই নদীর স্রোত যেদিকে যাচ্ছে, সেই দিকে গেলে পারে এই মায়ার বন্ধন, মায়ার যে গাঁট আমরা আটকে আছি, এই মায়ার যে বন্ধন বা মায়ার যে গাঁট, এই গাঁট খোলা সম্ভব নয়। একবার কি হয়েছে, তাই বলছে যে যেদিন
যেদিন এই জীব, মানুষ, ভক্ত, সমস্ত প্রাণীবর্গের উদ্দেশ্যেই বলছে, বিশেষ করে মানব জাতিকে বলছে, তোমরা মানব হয়ে জন্ম নিয়েছো, একটা দরজায় এসে পৌঁছাছো। কোন দরজায়? এই দরজায়, যেটা লাস্ট। আর আর সংসার অভিমুখে যেতে হবে না, এই মুক্তির দরজায় এসে পৌঁছেছো। তাহলে মুক্তির দরজায় এসে যখন তোমরা পৌঁছেছো, তাহলে এবার সেই সাগর রূপী নদীকে, নদী যেমন সাগরে গিয়ে সাগর হয়ে গিয়েছিল, নদী নাম মুছে গেল, নদী নাম মুছে গেল, এখন আর নদী থাকলো না। তাই তোমরা এবার জীবের ভিতর যে মনুষ্য জনম, যে নর জনম, এই নরকে বলছে নর। তুমি যেদিন আমার কাছে মিলতে পারবে, নারায়ণ রূপী আমি যে বৈকুণ্ঠে বসে আছি, তোমরা যদি একদিন সেই বৈকুণ্ঠে নারায়ণের কাছে পৌঁছাতে পারবে, সেদিন তোমরা আর নর থাকবে না, ওই নর নাম মুছে যাবে, ওই নরের নাম ঘুষে যাবে। তোমরা নর থেকে নারায়ণ হয়ে আমার সঙ্গে জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যাবে। তোমরা নর আর নর থাকবে না, নর আর নর থাকবে না। তাই উল্টা দিকে যেতে হবে। উল্টা দিকে যাওয়ার ক্ষমতা দেখেন, যখন প্রচণ্ড কাটাল নদীতে স্রোত, সম্ভব উল্টো দিকে যাওয়া? একবার কি হয়েছে একটু গল্প বলি, সেই গল্প ভাগবতের গল্প। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি ধারায় একটা স্রোত বয়ে চলছে, নালা, নদী প্রবাহিত হচ্ছে দ্রুত গতিতে। বৃষ্টির জল ছুটে চলছে কোন দিকে? সমুদ্রের দিকে, সাগরের দিকে। দেখেছেন বৃষ্টির ধারা অঝরে ঝরিত হচ্ছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে। নদীতে বা নালা ভরপুর স্রোত, দ্রুত গতিতে, তার যে গতিবেগ দ্রুত গতিতে কোন দিকে ছুটে চলেছে? সমুদ্রের দিকে। কেন? ওই সমুদ্রের থেকে মেঘের সৃষ্টি, ওই সমুদ্র থেকে জল শোষণ করে সেই জল মেঘ উপরে গিয়ে ধূলিকণার সঙ্গে জড়িত হয়ে আবার এই পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পরে সেই যেখান থেকে গিয়েছিল বাষ্পরূপে, সেইখানে তার সঙ্গে যত সময় মিলিত না হতে পারবে, তত সময় ওই যে জলরূপী নদী, ওই নদীর গতির প্রবাহের ধারা বন্ধ থাকবে না। তারা ওই আমাদের মতো ওই গৃহকূপে আবদ্ধ থাকবে না। ওই যে বৃষ্টির ধারা, ওই যে বৃষ্টিরূপী, যদি কোনো পুকুরে বর্ষণ হয়, সেই পুকুরে চারিদিকে পাড় বাঁধা থাকে, দেখেছেন? সে তখন ওই সমুদ্রের দিকে যেতে পারে না, ওই পুকুরে আটকে গেল। তাই মানব জাতিকে বলেছে, হে মানব, তোমরা যদি ওই রকম ওই পুকুর রূপী এই গৃহকূপে যদি আটকে যাও, আমার কাছে আসতে পারবে না। তাই কিভাবে উজান দিকে ধাবিত হতে হয়? ছোট ছোট চারা পোনা, যেটা আপনাকে খুব সুস্বাদু খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাদের থেকে শিক্ষাটা নেন। ছোট ছোট চারা পোনা, যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে, বারিধারা নদীতে স্রোত কলকল ধ্বনিতে নদী প্রবাহিত হচ্ছে, কলকল ধ্বনিতে নালা প্রবাহিত হচ্ছে। এবার কিছু চারাপোনা ওই উজান পানে ধাবিত হচ্ছে, তারা আনন্দ সহকারে কিলিবিলি কিলিবিলি করে আনন্দ সহকারে উজান পানে ধাবিত হচ্ছে। সেই যে বর্ষণ হচ্ছিল, জঙ্গলে পশু বিচরণ করছিল, ওই যে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড বৃষ্টির ধারা একটা হাতিকে প্রবাহিত করে। কারণ ওই যে হাওয়ায় বৃষ্টিতে হাতি কাবু পড়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল। এই দুর্বল হয়ে যাওয়াতে ওই হাতিটা কী করলো? বৃষ্টির ধারা তাকে ওই নদীতে, ওই নালায় নিয়ে এলো। তখন ওই নদীর স্রোতের সঙ্গে সঙ্গে সে নিম্ন গতির দিকে ধাবিত হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, ভাটির দিকে। আর তার পাশ দিয়ে ছোট ছোট চারা পোনা, অর্থাৎ ছোট ছোট মাছের পোনা, সে উজান দিকে কিলিবিলি কিলিবিলি করে আনন্দ সহকারে নাচতে নাচতে উজান পানে ধাবিত হচ্ছে। তা হাতি তখন ওই ছোট ছোট মাছের যে পোনা বা বাচ্চা, তাদের জিজ্ঞেস করে, ভাই, আমার এত শক্তি, আমাকে এই স্রোতের ধারা ভাটির দিকে নিয়ে যাচ্ছে, আর তোমরা এত ক্ষুদ্র, এত ছোট, তোমার এত শক্তি কোথায় পেলে যে তুমি ওই স্রোতের উল্টা দিকে ধাবিত হচ্ছ?
তখন ওই ছোট্ট ক্ষুদ্র প্রাণী যেগুলো, তারা এবার ওই বড় প্রাণীকে জ্ঞান দিচ্ছে, হাতিকে জ্ঞান দিচ্ছে যে পরম শক্তিশালী, বিশাল শক্তি তার। সে জলের ধারা তাকে প্রবাহিত করে নিয়ে যাচ্ছে ভাটের দিকে, আর ছোট ছোট ক্ষুদ্র প্রাণী সে উজান পানে ধাবিত হচ্ছে। দেখেছেন বাবাজিরা, শিখুন, ক্ষুদ্র প্রাণীর থেকে শিখুন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমি খুব শক্তিশালী, তাহলে এই যে ছোট প্রাণীর থেকে, ক্ষুদ্র প্রাণীর থেকে শিক্ষা কে নিচ্ছে? যার শক্তি অগাধ, প্রচণ্ড শক্তি, সেই হাতি। হাতিকে তখন ওই ছোট্ট প্রাণী, অর্থাৎ সেই যে চারাপোনা বা ছোট মাছ, মাছের পোনা, সেই মাছের থেকে জ্ঞান নিচ্ছে যে আমি আশ্রয় করে রাস্তা চলতে শুরু করেছি। তাই শক্তি দিচ্ছে কে? চলার শক্তি কে দিচ্ছে? পরমাত্মা। তাকে আশ্রয় করুন। পরমাত্মার চরণ আশ্রয় করি, গুরুর চরণ আশ্রয় করি আমরা ভজন পথে এগিয়ে চলেছি উজান দিকে। আর তুমি কোনো আশ্রয় নাও নাই। তাই বিনা আশ্রয় নিয়ে যদি কোনো জীব এই ধারায় বসবাস করে, তার গতি হবে ওই যে স্রোতের ধারা। দেখেছে ভাটির দিকে তার হাওয়ায় তাকে দুর্বল করে নিয়ে আসবে। কোন হাওয়া? কামের হাওয়া, ক্রোধের হাওয়া, হিংসার হাওয়া তাকে দুর্বল করে নিয়ে আসবে, তাকে ভাটের দিকে নিয়ে যাবে, উজান দিকে যেতে দেবে না। বৃষ্টি বর্ষণ হচ্ছে, নদীর ধারা কালো কালো ধানিতে সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে। তাই ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব যারা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কালো কালো ধানিতে বাড়ি বর্ষণ হচ্ছে, কোন বাড়ি? প্রেমের বাড়ি বর্ষিত হচ্ছে। এই স্রোতের ধারায় নিয়ে যাবে কোন দিক? উজান দিকে, ভাটির দিকে নেবে না। কারণ এরা প্রত্যেকে, সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকে গুরু আশ্রয় করেছে, সে গোবিন্দকে আশ্রয় করেছে। এরা ভাটির দিকে যাবে না, এরা উজান দিকে, সেই মাছের মতো উজান দিকে ধাবিত আছে কলো কলো ধ্বনিতে আনন্দ করতে করতে। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণব নাচতে নাচতে ওই চারাপোনার মতো কিলবিল কিলবিল করে ঊর্ধ্বগতি হচ্ছে। তাই প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, ভক্তিমতী মায়েদের দেখেছেন, উদ্দেশ্যে বলছি, প্রত্যেকে ভজন, ভোজন, শয়ন, গুরুর থেকে শিক্ষা নিয়ে শুরু করুন রাস্তা চলা। গুরুকে আশ্রয় করুন। হাতি আশ্রয় করে নাই ভাটির দিকে, ওই যে ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী, চারাপোনা মাছ গুরুকে আশ্রয় করেছিল উজান দিকে আনন্দ সহকারে। একটুও কষ্ট হচ্ছে না, আনন্দে কিলবিল করতে করতে রওনা হচ্ছে। তাহলে এবার সেই ভক্তের জবাব এখন দিতে চলেছি, আপনারা প্রত্যেকে শ্রবণ করুন। পঞ্চবটী বনের থেকে মা জানকীকে রাবণ যখন হরণ করে নিয়ে গেল সেই লঙ্কায়। রাবণ কোথায় থাকে? দক্ষিণ দিকে লঙ্কা। তাই এই মানব দেহে রাবণ, অসুর, দৈত্য, এদের বসবাস কোথায়? দক্ষিণ দিকে। আর দেবতা ভগবান রামচন্দ্র কোথায় থাকে? অযোধ্যা। কোন দিকে? উত্তর দিকে। অর্থাৎ নাভির নিম্ন ভাগে অসুরের বাস, নাভির ঊর্ধ্বভাগে দেবতাদের বাস। হরে কৃষ্ণ। দেখেছেন তত্ত্ব। তাই দক্ষিণ দিকে লঙ্কায় নিয়ে গেল মা জানকীকে। এবার ভগবানের চরণ ছাড়া হয়েছিল, তাই রাক্ষস হরণ করে নিয়ে গেল। যখন রথে করে আকাশ মার্গে রাবণ যখন দ্রুত গতিতে ছুটে চলেছে, হা রাম হা লক্ষণ বলে যখন মা সীতা তখন অশ্রু বাড়ি বরিশন করেছে। আর অঙ্গে যে সব আভূষণ ছিল, অঙ্গে যে সব বস্ত্রখণ্ড ছিল, ধীরে ধীরে এক একটা আভূষণ, এক একটা অঙ্গ বস্ত্র ওই ধরায় ছুটতে লাগলো যে এই নিশানা দেখে আমার প্রভু রামচন্দ্র আমাকে খুঁজে বের করবে। আমি যেখানেই যাই না কেন, রাবণ আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষণ এই নিশানা দেখে আমাকে খুঁজে একদিন না একদিন বের করবেই। এই
ক্রন্দন যখন জটায়ু নামে এক পাখি সে যখন শুনতে পেল যে রাবণের দ্বারা অপহরিত হয়ে এই সীতা মা জানকী চলেছে কোথায়, লঙ্কায়, তখন জটায়ু রাবণকে বাধা দেওয়ার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ শুরু হলো, দ্বন্দ্বযুদ্ধ। জটায়ুর কোনো অস্ত্র ছিল না, রাবণের হাতে ধারালো তরোয়াল ছিল। জটায়ু তখন ওই ঠোঁট দিয়ে রাবণকে যখন আঘাত করে, ওই পাখা ডানা দিয়ে রাবণকে যখন ঝাপটা মারে, তখন রাবণ কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েছিল, মূর্ছা গেছিল। মূর্ছা যখন যায় তখন সীতা দেবী ওইখান থেকে ভেগে যেতে পারত, কিন্তু বনের মধ্যে কোথায় যাবে? রাবণের যখন চৈতন্য এলো, চেতনা ফিরে এলো, ওই মূর্ছার থেকে যখন তার জ্ঞান হলো, তখন রাবণ কি করলো, জটায়ু যত সময় জীবিত থাকবে তত সময় আমার কর্ম সঠিকভাবে করতে দেবে না। যদি কোনো অসুর তার আসরিক শক্তি বৃদ্ধি করে, ভক্তের দ্বারা যদি কেউ ভক্তের আশ্রয় নেয়, ভক্তিকে আশ্রয় নেয়, তাহলে আসরিক শক্তি এই মূর্ছা যায়, কিচ্ছু করতে পারে না, অচেতন হয়ে থাকে। ভক্ত তখন ভক্তি মার্গে এগোতে পারে। কিন্তু পুনরায় যখন আসরিক শক্তি রাবণ রূপী সেই রাবণের যখন আবার চেতনা এলো, তখন এবার কি করছে, যখন কলিযুগ আসে, কলিযুগ যখন আগত হয়, এই আসরিক শক্তি বৃদ্ধি পায়। তাই আসরিক শক্তি বৃদ্ধি পেল, এবার রাবণের শক্তি বৃদ্ধি পেল। তখন রাবণ কি করলো, ওই জটায়ু নামে যে পাখি ধারালো তরোয়াল দিয়ে তার ডানাখানা ছেদন করলো, পাংখা ছেদন করলো। পাংখা যখন ছেদন করে দিল, তখন তার আর ওই আকাশ মার্গে শূন্যে ভ্রমণ করার আর কোনো শক্তি থাকলো না, আশ্রয়হীন হয়ে ভূমিতে পতিত হলো। তাই ভক্ত যখন আশ্রয়হীন হয়ে যায়, শূন্য মার্গে আকাশ ভূগোলকে যেতে পারে না, আশ্রয় করতে হবে। আশ্রয় কি? ভক্তি। ভক্তের আশ্রয় কি? ভক্তি। সেই প্রভু রামচন্দ্র তার শরণাশ্রয়, সেই প্রভু ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবান পরমাত্মা তার শরণাশ্রয়। ভক্তি দেবীকে স্বয়ং রাধারানী, সেই ভক্তিকে আশ্রয় করুন, ঊর্ধ্বগতিতে টিকে থাকতে পারবেন। নচেৎ ভূপতিত হয়ে নিচের দিকে থাকতে হবে, শূন্যে যাওয়া যাবে না, ঊর্ধ্বগামী হওয়া যাবে না, ঊর্ধ্বে যেতে পারবেন না, পতিত হতে হবে। জটায়ু তখন এই ভূপতিত হয়ে হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম। দেখেছেন ভক্তের কর্ম। ভক্ত যদিও বা দুঃখে দুঃখী হয়, আঘাতের পর আঘাত, অসুর দ্বারা যদি আঘাতের পর আঘাতও পায়, তাহলে ভগবানের নাম সে কোনোদিন বিস্মৃত হয় না, ভগবানের শরণ ছাড়া হয় না। জটায়ু তখন হায় রাম, হায় রাম, হায় রাম, কবে দর্শন পাবো? আর এই মা জানকীকে যে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, এই খবরটা তোমাকে আমি কবে জানাবো? যদি আমি জানাতে পারতাম তাহলে আমার এই দেহ ত্যাগ করতে পারি। তাই হে প্রভু, তোমাকে জানানোর জন্য আমি এখনো প্রাণ ধারণ করে আছি। এদিকে ভগবান রামচন্দ্র অনুজ লক্ষণ সীতা দেবীকে হারা হয়ে এবার ওই বনের ভিতরে ভ্রমণ করছে। লতা পাতা বৃক্ষ তাদের কাছে জিজ্ঞেস করছে, আমার সীতাকে তোমরা কি দেখেছো? ওই বৃক্ষকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলছে, হে বৃক্ষ, তুমি কি আমার সীতাকে দেখেছো? অশ্রুবারি বরিশন করছে। লতা পাতাকে জড়িয়ে ধরে বলেছে, হে লতা পাতা, তুমি কি আমার সীতা দেবীকে দেখেছো? কোন দিকে গেছে আমার সীতা দেবী? তুমি বলে দাও যদি দেখে থাকো। কিছু দূর এগিয়ে গিয়ে আবার কোনো একটা বৃক্ষকে জড়িয়ে ধরে বলেছে, হে বৃক্ষ শ্রেণী, তোমরা কি আমার সীতা দেবীকে দেখতে পাচ্ছ?
অশ্রু বাড়ি বরিশন হচ্ছে, সমস্ত লতা পাতা বৃক্ষ যেই বনের ভিতর যারাই সেখানে দাঁড়িয়ে আছে সবাইকে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করেছে। আর কি বলছে, হে বৃক্ষ শ্রেণী, হে লতা পাতা, তোমরা কি আমার সীতা দেবীকে দেখেছো? কোথায় গেছে, কোন দিকে গেছে? খুঁজতে 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 যখন জটায়ুর কিনারে, জটায়ুর পাশে গিয়ে যখন দণ্ডায়মান হলো, ঠাকুর লক্ষণ, অনুজ লক্ষণ সহ যখন ভগবান রামচন্দ্র জটায়ুর পাশে গিয়ে দণ্ডায়মান হলো, জটায়ু তখন ভগবান রামচন্দ্রকে দেখে বলেছে, প্রভু তুমি এসেছো, এত সময় আমি প্রাণ ধারণ করে আসি কেন জানো? মা জানকীকে নিয়ে গেছে সেই লঙ্কার রাবণ, লঙ্কায় নিয়ে গেছে, দক্ষিণ দিকে রওনা হয়েছে। এই যে জটায়ু, এই জটায়ু ছিল পরম ভক্ত। ভগবান তখন ওই যে অঙ্গহীন করে দিয়েছিল রাবণ, তার যে ব্যথা যন্ত্রণায় ছটফট করেছিল ভগবান রামচন্দ্র, তখন ওই জটায়ুকে কোলে তুলে নিয়ে হাত দিয়ে তাকে আদরের সহিত খুব স্নেহ করেছে, স্নেহ করেই চলেছে। তখন জটায়ুকে বলছে, জটায়ু তুমি যদি কহো তাহলে তোমার আমি প্রাণ ফিরিয়ে দেই, তুমি জীবিত থাকো। জটায়ু তখন বলেছে, প্রভু জনম জনম মুনি যতন করহি, অন্তরাম কহি আওত নাহি। এই যে সাধুগুরু বৈষ্ণব যতই জনম জন্মান্তরে রাম 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 বলে রটতে থাকুক না কেন, রাম নাম উচ্চারণ করতে থাকুক না কেন, যদি তাদের এই সংসারের কামনা বাসনা ভোগ লালসা যদি না যায়, ত্যাগ না হয়, তাহলে অন্তিমকালে অন্তে রাম কহি আওত নাহি, অন্তিমকালে যেদিন তাদের প্রাণ পাখিরে উড়ে যাবে এই দেহ ছেড়ে, সেদিন অন্তিমকালে তাদের মুখে রাম নাম আসবে না, রামের দর্শন পাবে না। আর প্রভু আজ তোমার কোলে বসে যদি তোমার মুখপানে তাকিয়ে, তোমার অঙ্গ স্পর্শ পেয়ে, তোমার মুখপানে তাকিয়ে, তোমার কোলে বসে যদি আমি এই প্রাণ ত্যাগ দিতে পারি, তাহলে আমার একটা গতি হবে। আর আমি যদি তোমাকে হারা হয়ে জীবিত থাকি, তুমি আমার থেকে দূরে চলে যাবে, সেই দিন যদি আমার প্রাণ ত্যাগ হয়, আমার যদি মৃত্যু হয়, সেদিন আমার কোনো গতি হবে না, দুর্গতি হবে। হে প্রভু আমি জীবিত থাকবো না, তোমাকে দর্শন করতে করতে আমার এই প্রাণ পাখি, এই যে আত্মা আমি ত্যাগ দেব। তবে তত সময় তুমি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করো, যেন আমার একটা সদ্গতি হয়। ভগবান রামচন্দ্র তখন জটায়ুকে নিজ লোকে পাঠালেন। নিজ লোক, ভগবানের লোক কোথায়? রামচন্দ্রের লোক হচ্ছে সাকেত ধাম, নারায়ণের লোক হচ্ছে বৈকুণ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ থাকেন গোলকে, ভগবান শিব কৈলাসে। দেখেছেন আলাদা আলাদা লোক। ভগবান রামচন্দ্র তার নিজ লোকে পাঠালেন, অর্থাৎ সাকেত ধামে পাঠালেন। জটায়ুকে দেহ ত্যাগ করলো ভগবান রামচন্দ্রে, রাম 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 রাম, হায় রাম, হে রাম। দেখেন শাস্ত্র কি বলছে, রামায়ণ, একবার রাম নামে যত পাপ হরে, পাতকীরে সাধ্য নাই তত পাপ করে। এই যে পাখিরূপী নিম্নজনী কতবার রাম রাম উচ্চারণ করছে, একবার রাম নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। ওই পাখিরূপী যতই সে নিম্নজনীতে জন্ম নিক না কেন, কারণ ওই রামের দর্শনে, ভগবানের দর্শনে সমস্ত পাপ খণ্ডন হলো, তার অঙ্গ স্পর্শে সে পবিত্র হলো। তাই গেল কোথায়? সাকেত ধামে, ভগবান রামচন্দ্রের যে ধাম। যাওয়ার সময় জটায়ুকে বলে, জটায়ু এই যে ঘটনা, এই ঘটনা তুমি আমার পিতার কাছে গিয়ে বলবে, পিতাকে বলবে যে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, রাম লক্ষণ তার খোঁজে সেই দিকে যাচ্ছে, সীতার খোঁজে, সীতাকে উদ্ধার করার জন্য রাবণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ হবে, এই খবর তুমি আমার পিতা দশরথকে বলবে।
জটায়ু তখন স্বীকার করে অঙ্গীকারবদ্ধ হয়ে জটায়ু দেহ ত্যাগ করে। এবার ভগবানের পরম ধামে পৌঁছে গেল। বলো শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। এইখানে মায়েরা বাবাজিরা একটু সন্দেহ হয়তো আপনাদের থেকে যাচ্ছে। আমিও প্রথম সন্দেহ করতাম যে ওই যে হায় শীতে বলতে বলতে সমস্ত লতা পাতা বৃক্ষ শ্রেণী যারা ছিল তাদের আলিঙ্গনাবদ্ধ করে সেই জড় পদার্থের কাছে ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করত যে হে বৃক্ষ শ্রেণী, হে লতা পাতা, তোমরা আমার সীতাকে দেখেছো? এইখানে আমারও সন্দেহ হতো প্রথম, যত সময় বেদের জ্ঞান ছিল না, এই শাস্ত্র জ্ঞান যেদিন ছিল না, সেদিন আমার মনেও সন্দেহ হতো যে ভগবান রামচন্দ্রই যদি হতো, সে এই জীব জগতে এই যে সমস্ত প্রাণী মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আছে এই ধরার বুকে, তাহলে এই মানব জাতি এই যে প্রাণী এদের মতো ভগবান রামচন্দ্র হায় শীতে তার নিজের নারীর জন্য সে কেন ব্যাকুল হয়ে কান্নাকাটি করছে? ভগবানের তো কোনো মায়ায় বন্ধনে বাধিত করতে পারে না। ভগবানের না আছে কোনো দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে শাস্ত্র কি বলছে দেখেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপা সেই সৎ ঈশ্বর একমাত্র সত্য, জগৎ মিথ্যা। সচ্চিত চৈতন্য চেতনা আনন্দ, সবসময় মুখে হাসি, দেখেছেন? দুঃখের লেশ মাত্র নেই। তাই ভগবান যিনি ঈশ্বর যিনি, তার দুঃখের লেশ মাত্র নেই। অথচ ভগবান রামচন্দ্র কেন ওই লতা পাতা যে কোনো কথা বলতে পারে না, যার কোনো চেতনা নেই, জ্ঞান শূন্য হয়ে ওই ধরায় তার পাপ দেহ ভোগ করার জন্য, তার পাপ কর্ম ভোগ করার জন্য ধরায় অবতারিত মানে জন্ম নিয়েছে। এই যে উদ্ভিদ হয়ে জন্ম নিয়েছে। তাহলে এই জড় পদার্থের কাছে ভগবান রামচন্দ্র জ্ঞানী হয়ে আনন্দ চেতনা চৈতন্য, তাহলে সে কেন অচেতন প্রাণী গাছ এদের কাছে কেন জিজ্ঞাসা করছে সীতা দেবীর কথা? হে বৃক্ষ শ্রেণী, আমার সীতা দেবীকে তোমরা কি দেখেছো? ভাগবতের গল্প শুনি। পূর্বে যে কোনো ভক্ত উর্বশী মানব গুরুর চরণে অন্যায় করে বসত, অপরাধ করে বসত, কোনো উর্বশী তার নৃত্য গান করার সময় দেবতাদের যে মজমা বা আসর, সেখানে তারা ভুল করে বসত, অপরাধ করে বসত। তাই নারদও অপরাধ করেছিল, তাই দাসীর গর্ভে জন্ম নিতে হলো। অপরাধের ক্ষমা নেই, ভোগ করতেই হবে। যদি কেউ অপরাধ ভোগ করতে পারে আর ঈশ্বরের সঙ্গে যদি আলিঙ্গন একবার পায়, সে আর ওই জনিতে থাকে না। সে ওই জনি থেকে, ওই বৃক্ষ থেকে, ওই পর্বত থেকে পাষাণ শিলারূপী অহুল্লা পাষাণ হয়ে পড়েছিল, কিন্তু ঈশ্বরের আশ্রয় ছাড়া হয় নাই, গুরুর চরণ ছাড়া হয় নাই। সেই যে পাষাণ পাথর রূপী শিলারূপী যে অহুল্লা উদ্ধার হয়ে গেছিল, সেই রকম অপরাধ করেছিল মুনি ঋষি সাধুগুরুদের দ্বারা অভিশপ্ত হয়ে ওই বনে ওই লতা পাতা হয়ে জন্ম নিয়েছিল, ওই বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিল। প্রভুর সেই যে অবতার, এই যে অভিশপ্ত প্রাণী যারা, এদের উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্র স্বয়ং আলিঙ্গনাবদ্ধ করে তাদের ওই জনি থেকে, বৃক্ষজনি থেকে উদ্ধার করে দিল। তত্ত্ব দেখেছেন? মানব জীবনের জ্ঞান আর ঐশ্বরিক জ্ঞান, পুঁথিগত বিদ্যা, বৈদিক বিদ্যা সম্পূর্ণ আলাদা। বেদের জ্ঞান না থাকলে আমিও আপনাদের মতো সন্দেহ করতাম। আরও কয়েক জায়গা সন্দেহ আছে, ভেঙে দেব আজ। তবে আজকে যদিও না পারি, পরবর্তী ভিডিওতে এই সন্দেহগুলো ভাঙব। কোনো একবার এক ভক্ত জিজ্ঞেস করছে, গুরুজি, এই যে রামচন্দ্র গাছের আড়াল থেকে বালিকে হত্যা করে বাণ মেরেছিল, গাছের আড়াল থেকে বালিকে বধ করার সময়, এ কি ভগবানের উচিত কাজ হয়েছে?
দেখেছেন, যারা প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছে, যারা এই মায়ার জগতে আবদ্ধ আছে, তারা যদি বিচার করে, বিচার সুষ্ঠু হবে না। এই জড় জগৎ থেকে ঊর্ধ্বগতি হতে হবে, সূক্ষ্ম দেহ ধারণ করে। সেখানে কোনো আল নেই, সেখানে কোনো পাঁচিল নেই, সেখানে কোনো বাধা নেই। তখন সেখানে গিয়ে যদি কেউ বিচার করে, সেই বিচারটা সুষ্ঠু হবে, নচেত সেই বিচার সঠিক হবে না। দেখেন, তখন ওই জটায়ুকে উদ্ধার করে ভগবান তাতেও কিন্তু বিশ্রাম নেন নাই। একটা পাখির দেহ, তার সৎক্রিয়া, শ্রাদ্ধান্নিক ক্রিয়া, সৎক্রিয়া, তিলাঞ্জলি ভগবান রামচন্দ্র স্বয়ং নিজে হাতে করলেন। আর এই জড় জগতে যদি কোনো মানুষের পিতা মাতা মারা যায়, সেই সন্তান কি বলে জানেন? যে আমি শ্রাদ্ধ করব না। শ্রাদ্ধ করলে কি হয়? ওই ব্রাহ্মণ দান নিয়ে যাবে, ওই লোকজনে এসে খেয়ে যাবে, এ শ্রাদ্ধ আমি করব না। তাহলে শিখুন, ভগবান রামচন্দ্রের থেকে শিখুন, মানব জীবনে যদি নিজেকে মুক্ত করতে চান, এই যে 16 সংস্কার আপনার করাই লাগবে। শাস্ত্রের নিয়ম ভগবান রামচন্দ্র করেছেন। শ্বশুরকে পিণ্ড দিয়েছেন বৌমাকে। রামচন্দ্রের যে ধর্মপত্নী সীতা দেবী, মা জানকী, রাজা দশরথ অর্থাৎ শ্বশুর, তার জন্য পিণ্ড, বালু নির্মিত পিণ্ড দান করে সেই যে সরজু নদী, মনে আছে আপনাদের? সেই যে ফাল্গু নদী, সরজু নদী না, ফল্গু নদী, এই ফল্গু নদীতে বালু দ্বারা পিণ্ড নির্মাণ করে ওই ফল্গু নদীতে পিণ্ড দান করেছেন শ্বশুরের জন্য। কেন? আপনি আচরীয় ধর্ম জীবেরে শিখায়। ভগবান রামচন্দ্র আচরণ করে করে প্রত্যেক জীবের প্রতি দৃষ্টি দিচ্ছে, আকর্ষণ করছে, তোমরাও এইসব কর্ম করো। সীতা দেবী প্রত্যেক নারী জাতিকে শিক্ষা দিচ্ছে যে তোমরাও আমি যেমন করছি তোমরাও আমার অনুগত হও, তোমরাও আমার কর্মকে অনুসরণ করো, আমার পথ চলাকে অনুসরণ করে তোমরাও চলো, তোমরাও সংসার জীবনে সুখী হবে। কিন্তু ইহজগতে শ্বশুরের জন্য কোনো বৌমা পিণ্ড দান করবে? করেছিল মা জানকী, সীতা দেবী। শিখুন, নিজেকে মুক্ত করতে হলে, মায়ার বন্ধন থেকে নিজেকে যদি মুক্ত করতে হয়, শিখুন। তাহলে বালিকে কেন ভগবান রামচন্দ্র গাছের বৃক্ষের আড়াল থেকে কেন বাণ মারল? মালা পরলে কি হয়? মালা পরলে কি হয়, না পরলে কি হয়? মালা পরলে কি হয়, না পরলে কি হয়? তত্ত্ব এখন চলুন যাই। কোথায়? সেই গ্রন্থে। কোন গ্রন্থে? ভাগবতে। এই ভাগবত শ্রবণ করে মুক্ত হওয়া যায়। ভাগবত যারা শ্রবণ না করে তারা মুক্ত হতে পারবে না। ভাগবতের মাহাত্ম্য, শ্রীমদ্ ভাগবতম শ্রাব্যম শোক দুঃখ বিনাশনম। সমস্ত শোক দুঃখ তার থেকে মুক্তি যদি পেতে হয় ভাগবত শ্রবণ করুন। তাবৎ পাপানি দেহস্মিন নিবসন্তি তপোধনা যাবন্ন শ্রূয়তে সম্যক শ্রীমদ্ ভাগবতম নরই। যত সময় পর্যন্ত ভাগবত শ্রবণ না করবে, আমনে সামনে বসে পাঠক মশাই অর্থাৎ গুরুদেব আচার্য যখন পাঠ করেন, তার সম্মুখে বসে যদি কেউ ভাগবত শ্রবণ করে তবে সে মুক্ত হয়ে যায়। তার শরীরে যত পাপ ভর করে, পাপ থেকে তার মুক্তি হয়। তাবত সংসার চক্রে হস্মিন ভ্রমত জ্ঞানত পুমান যাবত কর্ণগতা নাস্তি সুখশাস্ত্র কথা ক্ষণম। এই যে সুখদেবের দ্বারা কথিত, ব্যাসদেবের দ্বারা রচিত, সুখদেবের দ্বারা কথিত, অর্থাৎ সুখদেব প্রবচন করছেন, সুখদেব শোনাচ্ছেন, ভাগবত শোনাচ্ছেন কাকে? পরীক্ষিতকে। আর কাকে? নৈমিষারণ্যে 88,000 মুনি ঋষি, 88,000 মুনি ঋষি তারা শ্রবণ করছে ভাগবত। কার থেকে? সুখদেব মহারাজের থেকে। আর কার থেকে শুনেছিল মুনি ঋষিরা? কার থেকে? সেই যে সুত পুত্র, রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা। দেখেছে?
যাকে আমরা জানি সুত মুনি রূপে। সুত আমাদের বর্তমানে এই মানব জাতিদের ভিতর, বিশেষ করে এই হিন্দুদের এক শ্রেণীর কিছু লোকের ভিতর আমরা বলে থাকি যে আগেকার যারা উচ্চ শ্রেণী তারা আমাদের পড়ালেখা শিখতে দেয় নাই। তাহলে একটু ওই সুত মুনির কথা চিন্তা করে দেখুন। সুত মুনি, সে সুত নিচু জাত, সে কোথায় বসে শিক্ষা অর্জন করেছিল? এই ভাগবতীয় জ্ঞান, এই বৈদিক জ্ঞান কোথায় বসে অর্জন করেছিল? আজ সমস্ত ব্রাহ্মণ, মুনি, ঋষি, সাধুগুরু, বৈষ্ণব যারা আছে, বিজ্ঞ উচ্চ শ্রেণী, তারা সেই সুত মুনির কাছে জ্ঞান, সেই সুত মুনির কাছের থেকে ভাগবতীয় জ্ঞান অর্জন করছে। সেই যে সুত মুনি নিচকুল, সুত আছে নিচ্চ বংশের যারা জাত, তারাই তো সুত, অস্পৃশ্য, তাদের স্পর্শ করা যাবে না, তাদের স্পর্শ করলে, স্নান না করলে পবিত্র হওয়া যাবে না। সেই সুত মুনি আজ ভাগবতের প্রবচন, ভাগবতের কথা, ভাগবতীয় যে জ্ঞান, সেই গঙ্গার ধারার মতো, গঙ্গা যেমন বয়েই চলছে প্রবাহিত দ্রুত গতিতে সমুদ্রের দিকে, তেমন ওই যে সুত মুনি, তার দ্বারাই ভাগবতীয় জ্ঞান প্রবাহ চলছে। সেই জ্ঞান অর্জন করার জন্য উচ্চ শ্রেণীর যারা, উচ্চ বর্গীয় যারা, সাধুগুরু বৈষ্ণব যারা, যারা ওই নিম্ন জাতিকে স্পর্শ করার পরে স্নান করতে দৌড়ে যায় কোথায়? সেই নদী কিনারে, গঙ্গার কিনারে, যে আমি অস্পৃশ্য হয়ে গেছি, আমার শরীরে পাপ ভর করছে, আমি অপবিত্র হয়ে গেছি। তাহলে সেই সুতমণির থেকে জ্ঞান অর্জন করে তারা কি করে পবিত্র হলো? কই সেই সুতমণি কোন কলেজে, কোন স্কুলে পড়াশোনা করেছিল? তাকে কি কেউ বাধা দিতে পেরেছে? তাই এই সমস্ত এক শ্রেণীর হিন্দু জাতিকে আমি বলছি যে সেই সুতমুনির কথা চিন্তা করে একবার দেখুন। সেও সুত, নিচ্চবর্গ ছিল, নিচ্চ জাতি ছিল, সে বৈদিক জ্ঞান অর্জন করেছে। কই তাকে তো কেউ বাধা দেয় নাই। আমাদের কেন বাধা দেবে? আমি চেষ্টা করি নাই, তাই আমাদের বাধা দিচ্ছে। তাই ভগবান রামচন্দ্র একবার লক্ষণ জিজ্ঞেস করছে যে দাদা, এই যে মনুষ্য জাতির ভিতরে এক শ্রেণী আছে ভক্তি মার্গে, এক শ্রেণী আছে কর্ম মার্গে, এক শ্রেণী আছে জ্ঞান মার্গে। দেখেছে এক এক শ্রেণী, তারা এক একটা কর্মে, এক একভাবে, এক একটা পথ অবলম্বন করে তারা চলছে। তাহলে কেউ দুঃখ পাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ উচ্চ সিংহাসনে বসে আছে, কারো ছেলেটা খাবার খাচ্ছে না, মা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমার ছেলেটা কিচ্ছু খাচ্ছে না, আমি কোন ডাক্তারের কাছে যাব। ওই ছেলে যেদিন বড় হবে, যুবক হবে, ওই মা যেদিন বৃদ্ধ হবে, সেদিনও পাড়ায় পাড়ায় বলে বেড়াবে আমার ছেলে খাবার দিচ্ছে না, আমি কি করব, কার কাছে যাব। ছোটোবেলা সন্তান কোলে নিয়ে ঘুরে বেড়াতো আর প্রত্যেকের কাছে বলতো আমার ছেলেটা খাবার খাচ্ছে না, কি করলে খাবে, আমি তাকে কোনোভাবে চেষ্টা করেও খাওয়াতে পারছি না। দেখেছেন পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে। ওই ছেলে যেদিন যুবক হবে, মা যেদিন বৃদ্ধা হবে, সেদিন ওই বৃদ্ধা মা ওই লাঠি, ওই যষ্টি ভর করে মাজা কুজো হয়ে যাবে, কোমর বেঁকে যাবে, তবু ওই পাড়ায় পাড়ায় ঘুরবে আর প্রত্যেকের কাছে শিকায়ত করবে, জানাবে আমার ছেলে আমাকে খাবার দিচ্ছে না, কত বুঝিয়েছি আমাকে খাবার দিচ্ছে না, এখন আমি কোথায় যাব। মায়েরা, এই জগতের পুত্র কন্যা আর পরজগতের যে ঈশ্বর, তার চরণ আশ্রয় করুন, তাকে ভালোবাসুন, তাকে ভালোবাসুন, গতি হবে। আপনার এই শিকায়েত ঘরে ঘরে করতে হবে না। ঈশ্বর সর্বজীবকে আগে অন্ন দেয়, তারপরে নিজে সেবা নেয়। তাহলে ভগবান রামচন্দ্র যখন জটায়ুর তিলাঞ্জলি সৎক্রিয়া, 16 সংস্কারের ভিতর অন্তিম সংস্কার ওই শ্রাদ্ধান্নি ক্রিয়া, যখন এই অন্তিম সংস্কার জটায়ুর ভগবান রামচন্দ্র নিজ হস্তে করলেন, সেইখান থেকে যখন ওই কর্মের থেকে বিরত হয়ে এবার চলতে লাগলেন দক্ষিণ দিকে। জটায়ু বলে গেছে দক্ষিণ দিশায়, সীতা দেবীকে রাবণ নিয়ে গেছে, দক্ষিণ দিশায় রওনা হলেন। চলতে 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 এই যে সুগ্রীব আর বালি, এরা দুই ভাই, ওই সুগ্রীবকে রক্ষা করার দায়িত্বে আছে কে? হনুমান। কারণ হনুমান যখন জ্ঞান অর্জন করে, সে গুরুর কুলে, হনুমানের গুরুকে,
হনুমানের গুরু হচ্ছে সূর্য, শিক্ষাগুরু সূর্যদেব। তাই সূর্যদেবকে হনুমান বলেছে যে গুরুদেব আমাকে একটু শিক্ষা দেন, আপনাকে আমি গুরু রূপে স্বীকার করেছি, আমাকে একটু জ্ঞান শিক্ষা দান করুন। বলে আমি তো চলমান, আমি যদি গুরু আর শিষ্য এদের ভিতর যদি গুরুর দ্বারা শিক্ষা প্রাপ্ত হতে হয় তাহলে আমনে সামনে বসতে হবে, আমনে সামনে না বসতে পারলে জ্ঞান অর্জন করা সম্ভব না। তখন সূর্যদেব বলছে হনুমান তুমি কি আমার সামনে বসতে পারবে? আমি যখন চলবো তুমি আমার সাথে সাথেও চলবে। বলছে ঠিক আছে গুরুদেব, আপনি যা আজ্ঞা করেন আমি তাই শিরোধার্য করে আমি সেই দায়িত্বই পালন করব, আমি সেই কর্মই করব। হনুমান তখন সূর্যদেবের সামনে বসে, গুরুদেবের সামনে বসে আছে করজোড়ে, আর সূর্যদেব সমস্ত জ্ঞান হনুমানকে দিতে লাগলো, হনুমান নিতে লাগলো। তখন জ্ঞান সম্পন্ন যখন শিক্ষা প্রাপ্ত হলো, সমস্ত শিক্ষা যখন প্রাপ্ত হলো, সমস্ত জ্ঞান যখন প্রাপ্ত হলো, এবার হনুমান বলছে গুরুদেব দক্ষিণা হিসাবে কি দেব? বলে দক্ষিণা হিসাবে আমার যে পুত্র ওই পর্বতের উপর বসে আছে তার রক্ষা করার দায়িত্ব তুমি নিও। তখন ওই রক্ষা করার দায়িত্ব সুগ্রীবের, রক্ষার দায়িত্ব সুগ্রীবকে, যে কোনো শত্রুর থেকে আক্রমণ, এই যে তার ভার দায়িত্ব, এই দায়িত্বটা হনুমান নিয়েছিল। তাই ওই পাহাড়ে বসে হনুমান ওই সুগ্রীবকে রক্ষা করত। পাহাড়ে কেন থাকতো সুগ্রীব? একদিন বালি আর সুগ্রীব এদের বন্ধুত্ব, অর্থাৎ দুই ভাই বন্ধুত্ব ছিল অটুট। তা একদিন বালির সামনে এসে, রাতের অন্ধকারে বালির সামনে এসে তার যে বিরোধী শত্রু বালিকে ললকার শুরু করলো। তখন ওই যে ললকার শত্রুপক্ষের বালির সহ্য হলো না, তাকে বধ করার জন্য বালি গদা নিয়ে ছুটে বেরোলো। ছুটে বেরিয়ে যখন সেই যে শত্রু, সে কি করলো, বালিকে নিয়ে ধীরে ধীরে ওই পর্বতের গুফার ভিতর প্রবেশ করলো। তখন বালি ওই গর্তে ওই গুফার ভিতর প্রবেশ করার আগে সুগ্রীবকে বলেছিল ভাই তুই আমার জন্য এই যে গুফার যে দরজা এইখানে দাঁড়িয়ে থাকিস, আমার ফেরার প্রতীক্ষা করিস 15 দিন আমার ফেরার প্রতীক্ষা করিস, আমি ওই শত্রুকে বধ করে আবার ফিরে আসবো, তুই এখানে দাঁড়িয়ে থাকিস, আমার রাস্তা দেখিস। বালি তখন ওই গুফার ভিতর যখন গেল, 15 দিনের জায়গা 1 মাস অতিবাহিত হয়ে যায়, বালি আর ফিরে আসে না। তার কিছুদিন পরে ওই যে গুফার যে দরজা, ওই দরজা দিয়ে রুধির প্রবাহিত হতে লাগলো। সুগ্রীব মনে করে যে আমার দাদা বালিকে হয়তো রাক্ষস বধ করেছে, সেই রুধির দ্বারা প্রবাহিত হচ্ছে। তখন সুগ্রীব একটু ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল, মনে মনে চিন্তা করলো যে ওই রাক্ষস যদি আমাকে এসে বধ করে, এই ভয়ে ভীত হয়ে, বালি হয়তো মারা গেছে তাহলে আমাকে হয়তো বধ করবে, এই ভয়ে ভীত হয়ে একটা বড় আকারের একটা পর্বতখণ্ড ওই গুফায় চাপা দিয়ে সুগ্রীব ওইখান থেকে ফিরে এলো। যখন ফিরে আসে তখন রাজ্যের যে প্রজা, বালি রাজের যে প্রজা, সেই প্রজাবর্গ কি বলল, মন্ত্রীবর্গ বলল যখন রাজাহীন রাজ্য পরিচালিত হতে পারে না, তাই সুগ্রীবকে রাজা হিসাবে সিংহাসনে বসিয়ে এবার রাজ্য পরিচালিত হতে লাগলো। এদিকে বালি যখন ফিরে গেল রাজধানীতে, দেখতে পায় ছোট ভাই সুগ্রীব সে ওই সিংহাসনে বসে আছে। বালির ক্রোধ হলো, তখন ওই সুগ্রীবকে ধরে আজমারা করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিল। তার যে স্ত্রী ছিল, তার যে স্ত্রী নিয়ে নিল কে, ভোগ বাসনায়, কামনা বাসনা পূর্ণ করার জন্য সুগ্রীবের স্ত্রীকে নিয়ে নিল কে, ওই বালি ভোগ করতে লাগলো।
সুগ্রীব ওই দাদার ভয়ে, বালির ভয়ে ভীত হয়ে ওই পাহাড়ে গিয়ে থাকতে লাগলো। কেন? একদিন বালি কি করেছিল? ওই পাহাড়ের উপর ছিল মুনি ঋষি, ওখানে তপস্যা করত, যজ্ঞ করত, হোম করত, কিন্তু এই বালি কি করত? ওই কোনো জীবজন্তুর হাড় ওই পাহাড়ে ছুঁড়ে মারত। তখন মুনি ঋষি, সাধুগুরু বৈষ্ণব যারা ওইখানে হোম করত, যজ্ঞ করত, তপস্যা করত, তারা বলেছিল, তারা অভিশাপ দিয়েছিল, যেই পাহাড়ে যে ব্যক্তি এই হাড় এইখানে ছুঁড়ে মেরেছে, সে এই পাহাড়ে যেদিন আসবে সেই দিন তার মৃত্যু হবে। এই জন্য বালি ওই পাহাড়ে যেত না। সুগ্রীব ওইখানে নিশ্চিন্তে বসবাস করত, হনুমান তার রক্ষণাবেক্ষণ করতেন। দেখেছে? তাহলে এবার মালা ধারণ করলে কি হয়? বালিকে কেন গাছের আড়াল থেকে মারলেন ভগবান রামচন্দ্র? বালি যখন যুব অবস্থা তখন ধ্যান করেছিল, ভগবানের ধ্যান করে, যখন তপস্যা করে, ওই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন তাকে দর্শন দিলেন, বালিকে বলেছিল, বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। বলে, প্রভু কি বর চাইব? আমি যার সঙ্গে যুদ্ধ করব তার অর্ধেক শক্তি যেন আমার ভিতরে প্রবেশ করে। বলে, তথাস্তু। দেখেছে? বুদ্ধির পরিচয় দেখুন। প্রকৃত জ্ঞানী ভক্ত যারা, তারা যুদ্ধ করার বর চায়, যে আমি যুদ্ধ করব। তারা মুক্তি চায়, তোমার চরণ ছাড়া যেন জীবনে কোনো দিন আমি যেন চরণ ছাড়া হই না। তোমার চরণ ছাড়া হলে পরে আমার আর কল্যাণ হবে না। তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণে অটুট ভক্তি আমাকে প্রদান করো, অবিরত ভক্তি প্রদান করো। কিন্তু বালি কি চাইল? আমি যার সঙ্গে যুদ্ধ করব তার অর্ধেক শক্তি যেন আমার কাছে চলে আসে। জীবের এই যে হচ্ছে জ্ঞান, শিখুন, বুঝুন। ভাগবতের থেকে, বিনা সৎসঙ্গে বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। সৎসঙ্গ বিনা বিবেক জাগৃত হবে না, বেদ বিনা বিবেক জাগৃত হবে না। সৎসঙ্গে আসুন, ভাগবত শ্রবণ করুন, জ্ঞান জাগৃত হবে, বিবেক জাগৃত হবে, জ্ঞান বর্ধিত হবে, বিবেক বুদ্ধি। অচেতন হয়ে মায়া ঘুমে যে ঘুমিয়ে আসেন, ঘুম চলে যাবে, জ্ঞান জাগৃত হবে, চেতনা জাগৃত হবে। দেখেছেন? বালি তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করে ভগবান দর্শনে পেল, কিন্তু বুদ্ধি জাগৃত হলো না, জ্ঞানের বৃদ্ধি হলো না, বিবেকের বৃদ্ধি হলো না। বিবেক নেই, জ্ঞান নেই, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। বললো, আমি যার সঙ্গে যুদ্ধ করব তার অর্ধেক শক্তি যেন আমার চলে আসে। এতেও ক্ষান্ত হয় নাই বালি। আর কি বলছে? আমার রাজ্যের বাইরে একটা সরোবর আছে, সরোবরের চতুর্দিকে 7টা তাল গাছ আছে। ওই 7টা তাল গাছের মস্তক এক বাণে যদি কেউ ছেদন করতে পারে, সেই বাণে আমার মৃত্যু হবে। এই বর প্রভু আমাকে প্রদান করুন। ভগবান বলছে, তথাস্তু। দেখেছেন বালির চালাকি? এই হচ্ছে প্রাণীবর্গের চালাকি, চতুরাই। তখন হনুমানের দ্বারা ভগবান রাম লক্ষ্মণ যখন সুগ্রীবের সঙ্গে মিলিত হলো, বন্ধুত্ব হলো, সুগ্রীবকে প্রতিজ্ঞা করল যে, বন্ধু, তোমার যে দুঃখ কষ্ট, আমি তোমার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি করে দেব, তোমার রাজ্য তোমাকে আবার ফিরিয়ে দেব, তোমার স্ত্রীকে আমি তোমাকে আবার ফিরিয়ে দেব। তখন সুগ্রীবকে বলছে, সুগ্রীব, যাও, তুমি বালির সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে ব্যস্ত হও, যাও, আমি তোমার পিছনে আছি, আমি তোমার সাথে আছি। ভক্তের সঙ্গে যদি ভগবান থাকে, তার কি কোনো ভয় হয়? তথাপি যদি ভক্তের প্রতি সন্দেহ থাকে, ভক্তের ভিতরে যদি সন্দেহ থাকে ঈশ্বরের প্রতি, সেইখানে কি কল্যাণ হয়? সুগ্রীবের সন্দেহ ছিল যে ভগবান রামচন্দ্র ছোট বালকের বেশ, না জানি শক্তি আছে কি না। আমার বালি বিশাল শক্তিশালী, সবাইকে হারিয়ে দিচ্ছে মল্লযুদ্ধে, গদা যুদ্ধে। ভগবান রামচন্দ্র পারবে কি না সন্দেহ ছিল। তো তথাপি ভগবান রামচন্দ্রের কথা মতো সুগ্রীব যখন বালির সঙ্গে যুদ্ধে আবদ্ধ হলো, যুদ্ধ শুরু হলো, দ্বন্দ্বে। কোন দ্বন্দ্বে? গদা যুদ্ধ শুরু হলো। গদা যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, এবার মুষ্টিক যুদ্ধ শুরু হলো। বালি তখন বেদম প্রহার করলো সুগ্রীবকে। সুগ্রীবের অঙ্গ প্রত্যঙ্গ তখন ভীষণ বেদনায় জরাজীর্ণ হতে লাগলো। সুগ্রীব ভয় পালিয়ে এলো। ভগবান রামচন্দ্রের কাছে যখন এসে বললেন, প্রভু, কই, তুমি তো আমাকে রক্ষা করলে না, তুমি যে প্রতিজ্ঞা করেছো
আমাকে তো আজ মারা করে আমাকে তো মেরেই ফেলতো, আমি তো ওখান থেকে ভেগে মানে ভাগতে ভাগতে ছুটে এসেছি, না হলে আমাকে মেরেই ফেলতো। ভগবান রামচন্দ্রের তার যে করকমল দেখেছে, কর স্পর্শ করতে লাগলো ভক্তের অঙ্গে, ভগবানের অঙ্গ স্পর্শে তার যে ব্যথা ছিল সেই ব্যথার থেকে সে মুক্ত হলো, ব্যথার থেকে মুক্তি পেল। ভগবানের অঙ্গ স্পর্শে যদি কোনো ভক্ত একটু স্পর্শ পায়, ভক্তের হৃদয়ে যত বেদনা থাকুক না কেন, ভক্তের শরীরে যদি কোনো বেদনা থাকে, আর ওই ভগবানের অঙ্গ স্পর্শে, ভক্তের অঙ্গ স্পর্শে সমস্ত দুঃখ ব্যথা বেদনা রোগ শোক জরা ব্যাধি সব দূরীভূত হয়ে যায়। যখন সুগ্রীবের অঙ্গ এই ভগবান রামচন্দ্রের অঙ্গ স্পর্শে সুগ্রীবের শারীরিক যত ব্যাধি ছিল, যত ব্যথা ছিল বেদনা ছিল সম্পূর্ণ দূরীভূত হয়ে গেল। ভগবান রামচন্দ্র তখন বলেছে, সুগ্রীব তুমি আর বালি একই রকমের, তোমাদের যে কায়া স্বরূপ এক রকমের। আমি কেন বালিকে মারি নাই জানো? আমি যদি ধনুষবাণ হাতে নিয়ে তীর ছুঁড়ে দেই তাহলে তোমারও লাগতে পারে, কেননা তোমার স্বরূপ বালির স্বরূপ এক, কায়া চেহারা এক। তাহলে তোমাকে আমি একটি সুমন, সুমন মানে পুষ্প, ফুলের মালা তোমার গলায় পরিয়ে দিচ্ছি, এবার তুমি যাও বালির সঙ্গে যুদ্ধ করো, আমি বালিকে বধ করব। ফুলের মালা সুগ্রীবকে পরিয়ে দিল। সুগ্রীব ওই মালা ধারণ করে বালির সঙ্গে যুদ্ধে ব্যস্ত হলো। তখন ভগবান রামচন্দ্র গাছের সেই তাল গাছ, 7টা তাল গাছ চক্রাকারে ছিল চতুর্দিকে, পুকুরের কিনারায় চতুর্দিকে পুকুর পাড়ে, ওই তাল গাছের পাশে গিয়ে আড়ালে গিয়ে বালিকে বধ করলো। তাল গাছের আড়ালে, বৃক্ষের আড়ালে কেন গিয়েছিল? ওই যে বালির যে তপস্যা, ওই 7টা তাল গাছের মস্তক ছেদন করতে হবে এক বাণে। ভগবান রামচন্দ্র চিন্তা করে দেখলেন যে পুকুর যে পাড়, ওই পুকুরের পাড়ের নিচে একটা সর্প কুণ্ডলী আকারে মানে গোলাকারে বেষ্টন করে আছে ওই পুকুর পাড়ের নিচে। ভগবান রামচন্দ্র তখন কি করলেন, তার যে পুঁছ লেজ যেদিকে ছিল সেই লেজে গিয়ে পা দিয়ে চরণ দিয়ে একটু ধরতি মাকে একটু চেপে দিল। যখনই তার চরণ দিয়ে একটু ধরতিকে চেপে দিল তখন ওই পুঁছ ওইখানেও ব্যথা পাচ্ছে লেজে। সাপের লেজে যখন পা দেওয়া হয়, সাপ তখন ওই সোজা হয়ে হয়তো তাকে দংশন করবে, না হয় সেখান থেকে ভয়ে পালাবে। তাহলে সাপের লেজে যখন ভগবান পা দিল, সাপ তখন কি করছে, ওই উড়ামোড়া হয়ে এবার সোজা হয়ে চলতে লাগলো। যখনই সোজা হলো, ছিল গোলাকারে, ওই তাল বৃক্ষগুলো ওই গোলাকারেই ছিল। যখনই সর্প সোজা হলো, ওই তাল গাছগুলো যে গোলাকারে ছিল তাও সোজা হয়ে গেল। ভগবান রামচন্দ্র তখন তীর ছুড়ে দিলেন, কার দিকে? বালির দিকে। ওই তীর, ওই বাণ ওই 7টা তাল গাছের মস্তক ছেদন করে বালির বক্ষে গিয়ে বিদ্ধ হলো। বালি তখন অচেতন অবস্থায়, বালি তখন ভূপতিত হলো। ভূপতিত যখন হয় তখন ভগবান রামচন্দ্র তাকে কি বলেছে জানো? প্রভু সমদর্শী রঘুনাথ, তুমি তো তোমার দৃষ্টিতে সবাই সমান, সুগ্রীবও যেমন আমিও তেমন, তাহলে সুগ্রীবকে রক্ষা করলে আর আমাকে কেন মারলে? আমার কি অপরাধ? বলেছে তুমি ভ্রাতৃ মানে ভাইয়ের পত্নী, বন্ধুর পত্নী, গুরু পত্নী, এদের যে হরণ করে তাদের দর্শন করা পাপ, তাদের যদি কেউ বধ না করে তাহলে আরও পাপ, তাই সেই অপরাধে তোমার মৃত্যু। তখন বালি আবার বলছে, প্রভু এত সময় আমি অনাথ ছিলাম, এবার আমি সনাথ হলাম। আমি ভগবানকে কোনোদিন মানি নাই, নিজের বলে, নিজের যে বল, আত্ম অহংকার, গর্ব, তাতে গর্বিত হয়ে আমি ভুলে গিয়েছিলাম ভগবানের কথা। আজ সেই ভগবান আমার সম্মুখে দণ্ডায়মান, তাই যে পাপ আমার শরীরে ভর করেছিল, তীরবিদ্ধ হওয়ার পরে আমার সমস্ত রুধির বয়ে যখন শেষ হয়ে গেল, এখন আমার চৈতন্য ফিরে পেল, চৈতন্য ফিরে এসেছে, আমি বুঝতে পেরেছি, আমার জ্ঞান হলো, আমার জ্ঞান হয়েছে। প্রভু যখন তোমারও দর্শন পেলাম, আমি সমস্ত সেই যে পাপ ভর করেছিল আমার দেহে, আমি পাপ থেকে মুক্ত হলাম, এবার আমার চেতনা জাগৃত হয়েছে।
যখন চেতনা জাগৃত হয়েছে, বালি যখন কাতর স্বরে ভগবান রামচন্দ্রের সম্মুখে করজোড়ে যখন এই সব কথা বলতে লাগলো, ভগবান বললেন, রামচন্দ্র বালি, তোমাকে তাহলে জীবিত করে দিচ্ছি। বলে যে না প্রভু, যাকে দর্শন করে আমার দেহ থেকে আমি আমার এই দেহটা ত্যাগ করছি, না জানি আমি যদি আমাকে যদি জীবিত করে দাও, আমার মৃত্যুর সময় যদি ভগবানের দর্শন না হয়, সেদিন আমার পতিত হতে হবে, সেদিন আমার দুর্গতি ভোগ করতে হবে। আর এখন আমি ভগবান তোমার ওই অঙ্গকান্তি, ওই রূপ দর্শন করে আমি প্রাণ ত্যাগ দেব, যাতে আমার একটা গতি হয়। বালিকে তখন মুক্ত করে দিলেন, নিজের ধামে পাঠিয়ে দিলেন, সেই সাকেত ধামে। ভগবান রামচন্দ্র বালিকে নিজের ধামে পাঠিয়ে দিলেন। দেখেছেন? তাই মালা ধারণ করেছিল সুগ্রীব, তার মৃত্যু হলো না। মালা ধারণ করে নাই বালি, তার মৃত্যু হলো। তথাপি মালা ধারণ করলে দেখেছেন কি হয়? বালি ধারণ করে নাই, তার মরতে হলো। সুগ্রীব ধারণ করেছিল, তার মৃত্যু যন্ত্রণা, ছটফট করতে হলো না। বালি যদি কোনো সতীসাধ্যী রমণীর পতি দেবতা যদি মারা যায়, দেহত্যাগ করে, তার সেই পত্নীর, ধর্মপত্নীর কি অবস্থা হয়, কি দুর্দশা হয়। বালির স্ত্রীর নাম ছিল তারা। তারা দেবী ছুটতে ছুটতে কেশ খুলে গেল, পাগলের মতো অবস্থা। তখন ভগবানের সম্মুখে এসে এবার বলতে লাগলো, প্রভু, এ কি করেছো? পতিহারা স্ত্রীর একমাত্র সম্বল, অবলম্বন তার পতি দেবতা না থাকলে সেই রমণী গৃহে কি করে বেঁচে থাকে, কার সাহায্যে বেঁচে থাকে, কাকে আশ্রয় করে বেঁচে থাকে? এইভাবে যখন বিলাপ করতে লাগলো, তখন ভগবান ওই তারার শরীরে যে মায়া ছিল, মায়াটা হরণ করে নিল। মায়া যখন হরণ করে নিল, তখন এই যে তারা দেবী, বালির স্ত্রী, ভগবানের চরণে করজোড়ে নতমস্তকে বিনতি করতে লাগল, প্রভু, আমি বুঝতে পেরেছি যে একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ইহ জগতের পতি তাকে আশ্রয় করে থাকলে মঙ্গল হয় না। আর ওই যে পরমাত্মা রূপী পরমাত্মা রূপী পরমপতি আমার সম্মুখে দণ্ডায়মান। তাই আমাকে আমার এই ভক্তি স্বীকার করুন। নতমস্তকে যখন ভগবান শ্রী রামচন্দ্রের কাছে বিনতি করে যখন দণ্ডবত প্রণাম করলে, তখন ভগবান সেই তারার যে ভক্তি, সেই ভক্তি স্বীকার করে তারাকে প্রতিজ্ঞা করেছিল তারার প্রতি, যে তুমি যেদিন দেহ ত্যাগ করবে, তুমি সেদিন আমার কাছে ফিরে আসবে। ততদিন পর্যন্ত তুমি ন্যায়ত জীবিত থেকো, এই গৃহকার্য সম্পন্ন করো। তাহলে মালা ধারণ করলে কি হয়, মালা ধারণ না করলে কি হয়? বৃক্ষের আড়াল থেকে ভগবান রামচন্দ্র কেন বালিকে বধ করেছিল, আজ মিটে গেল সমস্ত শঙ্কা, সমস্ত জিজ্ঞাসা। যে ভক্ত জিজ্ঞাসা করেছিল, গুরুদেব এর শঙ্কা সমাধান করুন, আজ সেই শঙ্কার সমাধান হলো। তাহলে আজ ভিডিওটি এখানেই আমি বিশ্রাম দিতে চলেছি। সমস্ত বিশ্বের সরাসর জগতের সমস্ত প্রাণীবর্গের উদ্দেশ্যে যাতে মঙ্গল কামনায় তারা যাতে সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, তার জন্য একমাত্র আশ্রয় সেই পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার শরণে আমার বিনীত নিবেদন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তিঃ, ওম শান্তিঃ, ওম শান্তিঃ। হরি ওম তৎসৎ। ব্রহ্মার্পণমস্তু। সমর্পয়ামি। একমাত্র রাধা গোবিন্দের চরণ আশ্রয় করে আমি যে কথাগুলো আমি বলি নাই, আমি কিছুই করি নাই, আমাকে দিয়ে রাধা গোবিন্দ যে কর্ম করিয়েছে আমি তাই করে চলেছি, আমাকে দিয়ে যা বলিয়েছে আমি তাই বলে চলেছি, আমাকে দিয়ে যে ভাগবত কথা জ্ঞান গঙ্গা রূপী ধারা প্রবাহিত করেছে
আমি সেই ভাগবতীয় জ্ঞান গঙ্গা রূপী ধারা প্রবাহিত করে চলেছি, আমি কিছুই করি নাই। পরমাত্মা পরমেশ্বর আমাকে দিয়ে যা করিয়েছেন আমি তাই করেছি, আমি কিছুই জানি না। আমার না আছে কোনো ভক্তি, না আছে শক্তি, না আছে কোনো জ্ঞান, না আছে শ্রদ্ধা, কিছুই নেই। আমি পরম পিতা পরমাত্মা পরমেশ্বরের চরণে আমাকে আমি সমর্পণ করে দিয়েছি। তাই স্বীকার করুন রাধা কৃষ্ণ, হে গোবিন্দ, হে গোপাল, আমাকে স্বীকার করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই।